হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওয় দেখুন না, যারা অ্যাডভান্স স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারের ক্লাস করছে তারা কিভাবে একটা স্ক্যাল্প ট্রিটমেন্ট করা হয় সেটা শিখছে। বিভিন্ন রকমের সমস্যার স্ক্যাল্প ট্রিটমেন্ট করা হয়। আজকে হেয়ার থিনিংয়ের যাদের সমস্যা তাদের কিভাবে করবে সেটাই দেখাচ্ছে। মডেলের হেয়ার ওয়াশ ক্রিম অ্যাপ্লিকেশন হয়ে গেছে, মাসাজও সবাই মোটামুটি করেছে। এরপর ওরা হাই ফ্রিকোয়েন্সি এবং মাসাজার কখন কোথায় কিভাবে ইউজ করতে হয় সেটা নিজের হাতে করে শিখছে। আপনাদের ভিডিও ভালো লাগলে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন। আমাদের পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও ফলো করতে পারেন। অধিক জানতে আমাদের ওয়েবসাইটে ক্লিক করুন। আপাতত দেখুন এবং ভিডিও কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। সেকশন করে নাও, অফ করে পাশে রেখে আবার সেকশন করে একই জায়গায় বেশিবার দেবে না। হরিজন্টাল সেকশন করতে পারো, ভার্টিক্যাল করতে পারো, তোমাদের যেটাই মনে হবে সুবিধা সেটাই করো। সেকশন ওয়াইজ করে যাও। আগে ঠেকিয়ে তারপরে সুইচ। কম অ্যাটাচমেন্ট দিয়েই মেনলি তোমরা এটা করবে। এটা কিন্তু কম অ্যাটাচমেন্ট, মনে রেখো। স্লো স্লো যাবে। হ্যাঁ, মাসাজারের গ্রিপ তো তোমরা শিখে গেছো। এটা কিন্তু ভারী, কিভাবে গ্রিপ করবে, গ্রিপটা যেন ঠিকঠাক হয়। হেয়ারে করছো, ব্যাকেরটাও একবার প্র্যাকটিস করে নেবে কিন্তু। অফ করে দাও। সবাই একবার করে নিয়ে নাও। এতে কি হচ্ছে, ব্লাড সার্কুলেশন খুব ভালো হচ্ছে, ফলে হেয়ারের রুটগুলো স্ট্রং হবে এবং হেয়ার গ্রোথে হেল্প করবে। এটা কিন্তু ব্যাক থেকে স্টার্ট করবে। আজকে পরে তোমরা প্র্যাকটিস করলে, কিন্তু স্টার্ট করবে যখনই মাসাজে যাবে, ব্যাকটা ফার্স্টে করে তারপর কিন্তু তোমরা স্ক্যাল্পে যাবে। ঠিক আছে, মনে থাকে যেন এটা। সো ডান, ড্রাইও করা হয়ে গেছে, অলমোস্ট ডান।